প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সিঙ্গারা তৈরি করলে তা হোটেলের থেকেও অনেক বেশি মজার হবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলুন তাহলে দেখে নিন এটা তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। প্রথমত একটি প্যানে পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ আদা, পরিমাণ মতো লবণ, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ হলুদ এবং 1 চামচ মরিচ গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়া। এই পর্যায়ে চুলার আগুন মিডিয়াম আঁচে রেখে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে আমি এখানে আগে সিদ্ধ করে রাখা কলিজাগুলো দিয়ে দিচ্ছি। কলিজা সিদ্ধ করার জন্য আমি পানির সাথে কোনো লবণ ব্যবহার করিনি, শুধু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে অল্প পরিমাণ পানি দিয়ে কিছুটা নেড়েচেড়ে 10 মিনিটের জন্য আমি এটি ঢেকে রাখব। খেয়াল রাখতে হবে প্যানের নিচে যেন মশলাগুলো না লেগে যায়। পানি হালকা শুকিয়ে আসলে আমি এখানে কিউব করে কেটে রাখা গাজর এবং আলু মিশিয়ে দিচ্ছি। সবজিটা হালকা সিদ্ধ হয়ে আসলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটি অবশ্যই অন্যান্য সবজি সেদ্ধ হওয়ার পর অ্যাড করবেন, কারণ মটরশুঁটি সেদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না। সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ। যে যেমন ঝাল খান সে অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করবেন। এই মিশ্রণের সাথে আমি অ্যাড করব পাঁচফোড়ন। পাঁচফোড়ন একটা পাত্রে আমি কিছুটা টেলে নিয়ে গুঁড়া করে নিয়েছি। পাঁচফোড়ন অ্যাড করার পর কিছুটা নেড়েচেড়ে আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। সবজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসলে আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতা। এখন তৈরি করব সিঙ্গারার উপরের লেয়ারটা। এখানে ময়দা নিয়ে নিচ্ছি 2 কাপ, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো। আমি এখানে 1 চামচের মতো চিনিও ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। অল্প পরিমাণ কালো জিরা আমি অ্যাড করছি, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল। এখন সমস্ত উপকরণগুলো হাত দিয়ে এভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ মাখানোর পর দেখবেন এটা এরকম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি পানি। পানি অবশ্যই অল্প অল্প করে অ্যাড করবেন। এটা মাখাতে আমার পানি লেগেছে 1 কাপের মতো। তারপর বেশ কিছুক্ষণ মাখিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। তারপর এটাকে ঢেকে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা পর আমি এটা খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে আমার ডোটা কতটা পারফেক্ট হয়েছে। আমি এখানে 10 থেকে 12টার মতো লেচি কেটে নিব। এখন তৈরি করব সিঙ্গারার উপরের যে লেয়ার। নর্মালি পরোটা যেভাবে তৈরি করতে হয় ঠিক সেভাবে এটা তৈরি করতে হবে। এটা আমি একটু লম্বা করে বেলে মাঝখানে এভাবে কেটে নিয়েছি, এবং দেখুন পানের খিলি যেভাবে আমরা ফোল্ড করি ঠিক সেভাবে এটা আমি ফোল্ড করে নিচ্ছি। এবার এভাবে ধরে আমি আলুটা ভেতরে চেপে চেপে দিয়ে দিব। যদি ডোটা একটু ড্রাই মনে হয় সামান্য পানি দিয়ে চেপে চেপে এটা ভালোভাবে লাগিয়ে নেবেন, না হলে কিন্তু ভেতরের যে আলুগুলো আছে এগুলো খুলে আসতে পারে। তো দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো সিঙ্গারা বানানো শেষ। আপনারা কিন্তু এটা বানিয়ে ফ্রিজেও কিন্তু রেখে দিতে পারবেন অনেক দিন পর্যন্ত। তো আমি অনেকগুলো সিঙ্গারা রেফ্রিজারেট করেছি এবং কিছু সিঙ্গারা আজকে আমি ভেজে নিচ্ছি। চুলার আগুন মিডিয়ামে রাখবেন, খুব বেশি হাইও না আবার খুব বেশি লোও না। রঙটা এরকম হয়ে আসলে আস্তে আস্তে এগুলো নামিয়ে ফেলবেন চুলা থেকে। দেখুন সিঙ্গারাগুলো কতটা পারফেক্ট হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও বানাবেন এবং বানানোর পর আমাকে জানাবেন যে কেমন হয়েছে।